নূতন কমিটি এবং শপথ গ্রহণ করবেন। আমি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত এই মর্মে শপথ করিতেছি যে কুলাউড়া বাজারের ব্যবসায়ীদের সামগ্রিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখিব। সমিতির ঘোষণাপত্র গঠনতন্ত্র পুঙ্খানুপুঙ্খরূপে মানিয়া চলিব। কোনরূপ সমাজবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করিব না। দল মত ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ন্যায়নীতির ভিত্তিতে সমিতির পরিচালনা করতে সচেষ্ট থাকিব। আমাদের শপথ অনুষ্ঠান এখানেই শেষ। যে এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা শপথ নিলেন আগামী 4 বৎসরে এই বাজারে ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারা সচেতনভাবে এবং সুন্দরভাবে আপনারা দায়িত্ব পালন করবেন। যে এটা শপথ নেওয়া, কোনো মানুষই সচেতন মানুষ শপথ নেওয়ার পরে তার শপথ ভঙ্গ করে না। সেই জিনিসটা মাথায় রেখে আপনারা আগামী দিনে আপনাদের দায়িত্ব পালন করবেন। আজিকুর রহমান আবুই, সাধারণ সম্পাদক কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটি 2025 আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই কুলাউড়ার রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি অঙ্গনের একজন অভিভাবক, নির্বাচন পরিচালনা কমিটির বারবার দায়িত্ব পালন কর্তব্য পালনরত ব্যক্তিত্ব জনাব খন্দকার লুৎফুর রহমান। এর উপস্থিত আছেন কুলাউড়া থানার অত্যন্ত সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব গুলাব আফসার মহোদয়, আমাদের কুলাউড়া উপজেলার সুযোগ্য শিক্ষা অফিসার জনাব সদ্য ইফতেখার হোসেন ভুইয়া, নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য সচিব অধ্যাপক শিফার উদ্দিন আহমদ, নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব এম শাকিল রশিদ চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সৌম্যপদী ভট্টাচার্য সদল স্যার, নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব খন্দকার আব্দুল সুবহান, ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আদাব। আজ বক্তব্য রাখার সময় এবং সুযোগ খুবই কম। আজকে আমরা শপথ নিয়েছি সর্বমোট 6 লাইনের এই শপথনামায় যদি আমরা অনুধাবন করতে পারি, আমরা যদি বিশ্বাস স্থাপন করতে পারি, আমরা যদি এই শপথনামাকে মনের মনকুটায় ধারণ করে লালন করে এটার বাস্তব প্রতিফলন ঘটাতে পারি, তাহলে সেটাই হবে আমাদের জীবনের বড় সফলতা। কারণ এই 6 লাইনের মধ্যেই আমরা কিন্তু হাজারো দায়িত্ব আমাদের গাড়ে তুলে নিয়েছি। সামনে একটা দীর্ঘ পথ,
এই দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এককভাবে কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু আপনারা যারা বিভিন্ন পর্যায়ে নির্বাচিত হয়ে এসেছেন, আমরা যদি অতিথের ন্যায় হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, বুকে বুক রেখে ঐক্যবদ্ধভাবে চলতে পারি, তাহলে বিগত দিনে যেভাবে অনেক ষড়যন্ত্র করে, মামলা মোকদ্দমা করে, অনেক অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সমিতিকে নস্যাৎ করা যায়নি, আগামীতেও এই সমিতিকে ধ্বংস করা যাবে না ইনশাল্লাহ। আজকে এই দিনে আমি নবনির্বাচিত কার্যকরী কমিটির পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই নির্বাচন পরিচালনা কমিটির কাছে। কারণ এই মহান মানুষেরা তাদের জীবনের প্রায় শেষ বয়সে এসে নানাবিধ অসুস্থতা নিয়েও তারা যে সময় যে অর্থ ব্যয় করে তারা এই কুড়াওয়া বাজারকে রক্ষা করেছেন, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে ঐতিহ্যবাহী এই ব্যবসায়ী কল্যাণ সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রেখেছেন। আমি নির্বাচিত কার্যকরী কমিটির পক্ষ থেকে তাদেরকে সালাম জানাই। পাশাপাশি এই কুড়াওয়ার সর্বজন স্বীকৃত সত্ত্বেও এই নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক সহ সদস্যবৃন্দদেরকে যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সমালোচিত করার চেষ্টা করেছিলেন, কুড়াওয়ার ব্যবসায়ী সমাজ 26 তারিখের নির্বাচনে তার উপযুক্ত জবাব দিয়েছে। কুড়াওয়া বাজারের ব্যবসায়ীরা প্রমাণ করেছেন যে এই কুড়াওয়া বাজারের সম্মানিত ব্যবসায়ীরা কতটুকু সচেতন, কতটুকু সুশৃঙ্খল। আমরা যারা নির্বাচনকালীন সময় দায়িত্ব পালন করেছেন, আজকের এই দিনে আজকে হয়তো আপনাদের দায়িত্ব শেষ হবে, আমরা আপনাদেরকে যথাযথভাবে সম্মান দিতে পারিনি, আমরা আপনাদের কদর করতে পারিনি, আমরা ব্যর্থ। আজকের এই দিনে আপনাদেরকে দেওয়ার মতো আমাদের কিছু নেই। তবে আমরা দুহাত তুলে মাওলার দরবারে দোয়া করি যে আপনাদের মতো মহান এবং মহান ব্যক্তিরা যেন যুগ থেকে যুগান্তর বেঁচে থাকেন চিরকাল। আপনাদের নেক হায়াত এবং সুস্থতা কামনা করি। আন্তরিক ধন্যবাদ জানাই কুড়াওয়ার উপজেলা প্রশাসনের, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমাদের উপজেলা শিক্ষা অফিসার সহ যারা বিভিন্নভাবে আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করে এই পর্যায়ে নিয়েছেন। আমরা কৃতজ্ঞতা জানাই কুড়াওয়া থানার অত্যন্ত চৌকস অফিসার ইনচার্জ গোলাম আফসার মহোদয় সহ পুলিশ প্রশাসনকে যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। আমি আজকের দিনে বক্তব্য দীর্ঘায়িত না করে একটি কথা স্মরণ করে দিতে চাই, এই কুড়াওয়া ব্যবসায়ী কল্যাণ সমিতি শুধুমাত্র কুড়াওয়া বাজারে ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে না। এই বিভিন্ন উপজেলায় একদিকে ব্যবসায়ী সমিতি রয়েছে, অন্যদিকে মার্কেট মালিক সমিতি রয়েছে, অন্যদিকে অন্য কর্মচারী সমিতি রয়েছে। একমাত্র কুড়াওয়া বাজারে কুড়াওয়া ব্যবসায়ী কল্যাণ সমিতি যেমন মালিকের স্বার্থ দেখে, তেমনি ব্যবসায়ীদের স্বার্থ দেখে, তেমনি কর্মচারীদের স্বার্থ দেখে সকলের সমন্বয়ে আমরা সকলকে সাথে নিয়ে দীর্ঘদিন থেকে এই বাজার পরিচালনা করে আসছি। আপনারা জানেন 5 আগস্টের দেশের পট পরিবর্তনের পরে এই কুড়াওয়ার পরিস্থিতি কি ছিল। সেই দিন পুলিশ প্রশাসন ছিলেন না, আর্মি আসতে লেট হয়েছিল। সেই দিন জীবনের ঝুঁকি নিয়ে এই বদরুজ্জামান সজল হাজিরা বিক্রিয়া পাত্র আমি সহ আমার কার্যকরী কমিটিকে নিয়ে সেই দিন আমরা থানায় গিয়ে থানা রক্ষা করেছিলাম। সেই দিন কুড়াওয়া বাজারে জীবনের ঝুঁকি নিয়ে কুড়াওয়া বাজারে দোকানপাট আমরা রক্ষা করেছিলাম, না হলে কুড়াওয়া প্রায় শতাধিক দোকান সেই দিন লুটপাট হয়ে যেত। এখানে শেষ করে বন্ধুগণ, এই কুড়াওয়ার মানুষ সাক্ষী, কুড়াওয়ার মিডিয়া সাংবাদিকরা সাক্ষী। 5 তারিখ থেকে 15 তারিখ এই কুড়াওয়া শহর এবং উপশহর এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ছিল না। আমরা রাতে নাইট ডিউটি করেছি, দিনে ট্রাফিকের ভূমিকা পালন করে কুড়াওয়া শহর এবং উপশহরকে আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা সারা রাত উজাগর থেকে আমরা এই শহরকে পাহারা দিয়েছি আমাদের নির্ধারিত নাইট গার্ড সহ।
তাই আমরা শুধু ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করি না, আমরা চাই এই কুড়াউড়া শহর শান্তি সম্প্রীতির আবাসভূমি। আমরা চাই এই কুড়াউড়ায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন একটা ঐক্যের প্রতীকে রূপান্তরিত হতে পারি, এবং সেটা আমরা হয়েছি। যা প্রমাণ আপনারা জানেন, পুলিশ প্রশাসনকে বারবার তাগদা দেওয়ার পর তারা যখন দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছিলেন, তখন ইউনূস সাহেবের পরামর্শে, ক্যাপ্টেন আদনান সাহেবের পরামর্শে আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বানে কুড়াউড়ায় সর্বদলীয় রাজনৈতিক সভা আহ্বান করেছিলাম কুড়াউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে। সেই সময় কুড়াউড়ার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল শিক্ষাবিদ, সকল জনপ্রতিনিধি সবাই উপস্থিত হয়েছিলেন। সেখান থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, পুলিশ আমাদের ভাই, তাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। পুলিশ ছাড়া দেশ চালানো সম্ভব নয়, আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। সেই দিন মিটিং করে আমরা থানায় এসে তৎকালীন অফিসার ইনচার্জ সহ পুলিশ বাহিনীকে নিয়ে থানায় গিয়ে আমরা সেই দিন অবস্থান করে বলেছিলাম যে আপনাদের উপর কোন সমস্যা আসলে প্রথম আঘাত আমাদের শরীরে আসবে ইনশাল্লাহ। আমরা সেই সংকটকালীন সময়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির ভূমিকা রেখেছে, কিন্তু ব্যবসায়ী সমিতির এই সফলতা, এই অর্জনকে একটি মহল তাদের গাত্রদা হিসাবে চিহ্নিত করে তারা আজকে কিভাবে এই ঐতিহ্য, এই ব্যবসায়ী কল্যাণ সমিতির ঐতিহ্যকে, ঐক্যকে নষ্ট করতে পারে সেজন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু আল্লাহ মহান, রাখে আল্লাহ মারেকে। অনেক ষড়যন্ত্র করে, অনেক চক্রান্ত করে শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি। তার কারণ হচ্ছে আমরা সত্য এবং ন্যায়ের পথে ছিলাম। তাই সত্য এবং ন্যায়ের পথে যদি তাকে জয় অবশ্যই হবেই হবে ইনশাল্লাহ। আমি যে কথা নিয়ে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখানে নির্বাচিত হয়ে এসেছেন, আমরা অনেকে 4 বার 5 বার 3 বার, অনেক প্রথমবারের মতো এসেছেন। আমরা এখানে ব্যবসায়ী কল্যাণ সমিতি, এখানে টিআর কাপিকা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নেই, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আমরা কাজ করি, কিন্তু আমরা মনে সত্যতাকে ধারণ করি। আমরা যদি আমাদের অতীত ঐতিহ্য রক্ষা করতে পারি, ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, এখানে হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু সততার সাথে দায়িত্ব পালন করলে এখানে যে লাভ রয়েছে, একদিকে আল্লাহ সন্তুষ্টি, অন্যদিকে মানুষের ভালোবাসা, সেটা যদি কোনো মানুষের পাশে থাকে, সেই মানুষ জীবনের সফলতা অর্জন করে। আমি আশা করি আমরা সবাই এক পরিবারের ভাই ভাই হিসাবে কাজ করে আগামী দিনে এই বাজারকে আমরা সুশৃঙ্খল রাখবো। কুড়াউড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে আমরা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসনকে সহযোগিতা করব। আজকের এই দিনে, আগামী দিনে দায়িত্ব পালনার্থে আমি আন্তরিকভাবে অফিসার ইনচার্জ মহোদয় সহ প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করে একটি আহ্বান রাখতে চাই যে নির্বাচনকে কেন্দ্র করে যে 2-4 জন ভাই বন্ধু আমাদের সম্মানিত ব্যবসায়ী, আপনারা মানে অভিমানে, খুবই হতাশায় হয়তো আপনারা অনেক কিছু বলেছেন। নির্বাচন চলে গেছে, নির্বাচন হয়ে গেছে, ব্যবসায়ী সমিতি বাজার আমাদের নয়, আমাদের সকলের। তাই আসুন আপনারা মান অভিমান ভুলে দিয়ে আজকে আমি আহ্বান রাখতে চাই, আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আজকে চায়ের দাওয়াত দিতে চাই কুড়াউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে। আপনারা যখন বলবেন, আমাদের সভাপতি সাহেব ফাতু ভাই সহ আমরা আছি, আমাদেরকে ফোন করে বললেই আমরা চা বিস্কিটের আয়োজন করব। আসুন চা খাই, যদি কোনো দুঃখ থেকে থাকে সেটা দূর করি, ঐক্যবদ্ধভাবে এই বাজার পরিচালনা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চমৎকার বক্তব্য রাখলেন আতিকুর রহমান আকবরী। অনুভূতি ব্যক্ত করবেন নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি জনাব বদরুজ্জামান সজল। ঐতিহ্যবাহী ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রিয় সম্মানীয় এবং শ্রদ্ধেয় সভাপতি, কুড়াউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিগত নির্বাচনে যিনি অত্যন্ত দক্ষতার সাথে ওনার দায়িত্ব পালন শেষে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে যে কার্যক্রমের সফল পরিসমাপ্তি করতে যাচ্ছে, সেই কার্যক্রমের সফল নায়ক জনাব খন্দকার লুৎফুর রহমান সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের এই নির্বাচনে যিনি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করে অত্যন্ত দক্ষতার সাথে সুশৃঙ্খলভাবে বিগত অনেক নির্বাচনের চাইতে এইবারকার নির্বাচনকে স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন,
কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা, যিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সুযোগ্য দক্ষ কারিগর জনাব ইফতেখার হোসেন ভূঁইয়া। এখানে উপস্থিত আছেন কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব গোলাম আফসার, উপস্থিত আছেন নির্বাচন কমিশনের অন্যতম সদস্য কুলাউড়া প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি জনাব শাকিল রশিদ চৌধুরী, উপস্থিত আছেন কুলাউড়ার সুদীজন গুণীজনের মধ্যে একজন, বাংলাদেশ জামাতে ইসলামী রাজনীতির সাথে যিনি সংশ্লিষ্ট সাবেক কুলাউড়া উপজেলা শাখার আমির জনাব খন্দকার আব্দুস সুবহান। এখানে উপস্থিত আছেন কুলাউড়া কলেজের সাবেক অধ্যক্ষ, কুলাউড়ার সুশীল সমাজের অন্যতম এক প্রিয় মুখ জনাব সর্বপ্রদীপ ভট্টাচার্য সজল স্যার। এখানে উপস্থিত আছেন আমার প্রিয় বন্ধু কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যাপক এবং এই নির্বাচন কমিশনের সদস্য সচিবের কাজ যিনি এইবারই নয় বিগত দিন থেকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন, সেই সুযোগ্য সিপারউদ্দিন আহমেদ সহ এখানে উপস্থিত ব্যবসায়ী কল্যাণ সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক আতিকুর রহমান আকই, সিনিয়র সহসভাপতি জনাব হাজি রফিক মিয়া ফাতু, সহসভাপতি জনাব ডক্টর কুতুবুদ্দিন আহমেদ সহ ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকারী কমিটির সদস্যবৃন্দ, ওয়ার্ড পর্যায়ে যারা নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বিতা, ওয়ার্ড সম্পাদকবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম আদাব। আমি প্রথমেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমরা এবারই প্রথম এই নির্বাচন পরিচালনা করতে গিয়ে একটি বিরাট একটি হুচটের আমরা মুখোমুখি হয়েছিলাম। আল্লাহ পাক প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত সুনামের সাথে সফলতার সাথে প্রতিটি ধাপ আমরা অতিক্রান্ত করে আজকে একটি সফল শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আগামী 4 বছরের জন্য এখানে আমরা দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছি। সেই কারণেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমি সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সেই সব মানুষদের যারা শত বাধা বিপত্তি, অপপ্রচার, প্রতিকূলতা সমস্ত কিছুকে উপেক্ষা করে বিগত 26 তারিখ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যক্রমকে তারা সমর্থন জানিয়েছেন, তারা স্বীকৃতি দিয়েছেন, তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। আমি সেই সব প্রিয় সম্মানীয় শ্রদ্ধা ব্যবসায়ী বৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি এই নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক থেকে শুরু করে সদস্যবৃন্দকে প্রতি, কারণ ওনারা আজকে তাদের জীবনের শেষ প্রান্তে কোনোভাবেই এই কঠিন কাজটি ওনারা গ্রহণ করতে রাজি ছিলেন না। আমাদের অনেক পীড়াপিড়ি, আমাদের অনেক অনুনয় বিনয়, আমাদের অনেক আবেদনের প্রেক্ষিতে ওনারা দায়িত্বভার গ্রহণ করেছিলেন, কিন্তু আমরা আশা করিনি এই ব্যবসায়ী কল্যাণ সমিতির বিগত দিনের যারা প্রতিনিধি করে গিয়েছেন, প্রতিনিধিত্ব করেছেন, যারা বিগত দিনে এই ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, জয় পরাজয় তো যে কোনো নির্বাচনেই থাকে, কিন্তু আমরা আশা করতে পারিনি 2001 সালের নির্বাচনের পরাজয় বরণ করার পরে সেই পরাজয়ের গ্লানিকে সহ্য করতে না পেরে, সেই পরাজয়কে গ্রহণ করতে না পেরে, মেনে নিতে না পেরে এই ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। 21 সালের মামলা এই 2025 সালের নির্বাচনের পূর্বে আবারও সচল করা হবে, নির্বাচনকে বন্ধ করার
সমস্ত প্রচেষ্টা চলবে এটা কিন্তু আমরা ভাবতে পারিনি, বিশ্বাসও করিনি। কিন্তু যখনই আমরা এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হলো, এরপরেই আমরা দেখতে পেলাম একের পর এক মামলার ষড়যন্ত্র। নিম্ন আদালত যদি তাদের আবেদন খারিজ করে তারা জজে গিয়ে সেই আবেদন নিয়ে আবার তারা হাজির হয়, এমনি ভাবে একটি অচল অবস্থার মাধ্যমে এই নির্বাচনটি একটি সফল পরিণতির এবং সফল পরিসমাপ্তির দিকে এগিয়েছে। আমি এই কথাগুলো এই কারণে উল্লেখ করছি যে নির্বাচন পরিচালনা কমিটিকে আমরা অনেক জোর করে অনুনয় বিনয় করে তাদেরকে দায়িত্বে নিয়ে এসেছিলাম। তারা যখন এই সমস্ত প্রতিকূল অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে এই বয়সে অত্যন্ত বিচক্ষণতা, দক্ষতা এবং যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, এই কুলাউড়ার ব্যবসায়ী সমাজের হাল ধরেছে। এই কুলাউড়ার ব্যবসায়ী সমাজকে দ্বিধা বিভক্ত করার প্রচেষ্টাকে যাদের কার্যক্রমের মাধ্যমে রুখে দিয়েছেন, তারাই আজকে এই কুলাউড়াতে আমি মনে করি ব্যবসায়ী সমাজ সহ তথা গোটা কুলাউড়ার সুদীজনের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, সেলুট জানাই, তাদের প্রতি আমরা সশ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করি। খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে যে টিমটি আজকের সফল শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের দায়িত্ব পুনরায় শেষ করছেন, আমি বলবো তারা এই কুলাউড়ার ইতিহাসের পাতায় নতুন ভাবে, নতুন অধ্যায়ে, নতুন পরিচয়ে স্থান করে নিয়েছেন। যদিও এই সমস্ত ব্যক্তিত্বের এই কুলাউড়ার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এই কুলাউড়ার সমস্ত কিছুর সাথে এই নির্বাচন পরিচালনা কমিটির প্রতিটি ব্যক্তিত্বের অবদান রয়েছে, ভূমিকা রয়েছে, তারা সেই পর্যায়ের ব্যক্তিত্ব। তারপরেও এই ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা করতে গিয়ে তারা যে দক্ষতা, যোগ্যতা এবং সাহসের পরিচয় দিয়ে এই কাজকে সম্পূর্ণ করেছেন, তার জন্য নতুন ভাবে আরেকটি ইতিহাসের পাতায় তারা অম্লান হয়ে থাকবেন। আমি আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক থেকে শুরু করে প্রতিটি সদস্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদেরকে যতদিন রাখে এইভাবেই যেন মানুষের সাহায্য এবং মানুষের কল্যাণে যেন তারা কাজ করে যেতে পারেন। সবশেষে আজকে ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমার বিশেষ করে একটি আবেদন থাকবে। আমি হয়তো 4 বারের সভাপতি, আপনারা অনেকেই 4 বারের, অনেক পদে অনেকেই 3 বারে, অনেকেই 2 বারের, অনেকেই প্রথমবারের মতো। কিন্তু আজ আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই 2025 সালের নির্বাচনটা ব্যবসায়ী কল্যাণ সমিতির চ্যালেঞ্জিং নির্বাচন ছিল এবং সেই চ্যালেঞ্জিং নির্বাচনকে বৈধতা দিয়েছে, শক্তি জুগিয়েছে, সমর্থন দিয়েছে এই বাজারের ব্যবসায়ী বৃন্দ। কাজেই আমরা ব্যবসায়ী বৃন্দের কাছে দায়বদ্ধ, বিশেষ করে দায়বদ্ধ। একটি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা আপনাদেরকে, আমাদেরকে তারা সমর্থন জানিয়েছেন, তাদের প্রতিনিধিত্ব করে স্বীকৃতি দিয়েছেন। কাজেই এই ব্যবসায়ী বৃন্দের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমরা যেন এই ব্যবসায়ীদের প্রতি দায়বদ্ধ থাকি, এই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে আমাদেরকে যা কিছু করতে হয় তার ব্যাপারে যেন আমরা প্রত্যেক সদস্যই আমরা সচেষ্ট থাকি, আমরা যেন এই ব্যাপারে সচেতন থাকি। এই এখন আহ্বানটি আপনাদের প্রতি রেখে, ঐক্যবদ্ধতার ঊর্ধ্বে কোনো কিছু নেই। সমাজে যে কোনো সফলতা অর্জন করতে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে করতে হবে। আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতি যুগে যুগে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এই ঐক্যের বন্ধনকে আরো মজবুত, সুদৃঢ়
এবং শক্তিশালী করে আমরা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে আমাদের জীবন যদি উৎসর্গ করতে হয় আমরা তাতেও রাজি আছি। সংগ্রামী ব্যবসায়ীবৃন্দ এবং প্রতিনিধিবৃন্দ, এখানে আমার সাধারণ সম্পাদক, আবারও পুনরায় নির্বাচিত নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখোই একটি সুন্দর আহ্বান জানিয়েছেন। আমরা বরাবরই শান্তির পক্ষে, ঐক্যের পক্ষে। এই পর্যন্ত আমরা বিভিন্নভাবে আমরা আহ্বান জানিয়েছি এই বাজারটি আপনার বা সকলের। এই বাজার যদি ভালো থাকে শহর ভালো থাকবে, শহর যদি ভালো থাকে গোটা উপজেলা ভালো থাকবে, আর গোটা উপজেলা থেকে ভালো থাকে একটা বিভাগ, রাজধানী, রাষ্ট্র ভালো থাকে। সেই দিক থেকে আমরা চাই আমাদের সকল কার্যক্রম আমরা ঐক্যবদ্ধভাবে যাতে আমরা পরিচালনা করতে পারি। কোন মানুষ যাতে বলতে না পারে আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি রয়েছে। তাই উন্মুক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের সাধারণ সম্পাদকদের চায়ের আমন্ত্রণ আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে জানিয়েছেন। আমি এটার সাথে সমর্থন ঘোষণা করে, এটা যোগ করে আমিও উদাত্ত আহ্বান জানাতে চাই, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আপনার আমার সকলের প্রিয় অফিস ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে আমরা একসাথে বসে চা খাবো, মিষ্টি খাবো এবং এই পুরোনো বাজারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত করণীয় প্রয়োজন আমরা সবাই মিলে সেই পদক্ষেপ গ্রহণ করব। সেই প্রত্যাশাটুকু আপনাদের প্রতি রেখে আবারও পুরোনো বাজারের সর্বস্তরে ব্যবসায়ীবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে এই যে সফল পরিসমাপ্তি যে নির্বাচন পরিচালনা কমিটি করতে যাচ্ছেন, আবারও এই সফল নির্বাচন পরিচালনা কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খুলনা ব্যবসায়ী কল্যাণ সমিতি জিন্দাবাদ।